কি বলেছেন, এক ব্যক্তি 13,000 টাকা 3 ভাগে ভাগ করে এমন ভাবে রাখলেন যাতে প্রথম অংশের 5% হারে 4 বছরে, দ্বিতীয় অংশের 6% হারে 5 বছরে এবং তৃতীয় অংশের 8% হারে 5 বছরের সুদ সমান হয়। প্রথম অংশের পরিমাণ কত? দেখো, সুদ কথার এরকম জটিল জটিল অঙ্কগুলো পরীক্ষাতে এসেই থাকে। খুব সহজভাবে সমাধান করতে গেলে আমরা কি করব? দেখো, এখানে কি বলেছে যে সুদটা সমান হয়। যদি দুটো দেওয়া থাকতো তারপর সুদটা সমান হয়ে লেখা থাকতো, তাহলে আমরা কি করতাম? অনুপাতটা সহজেই পেয়ে যেতাম। পরেরটাকে আগে লিখতাম, আগেরটাকে পরে লিখতাম। এখানে 3টা অংশ দেওয়া আছে, তাহলে আমরা অনুপাতটা কিভাবে পাবো? প্রথম ইজটু দ্বিতীয় ইজটু তৃতীয় আমরা সহজেই বের করতে পারবো। কিভাবে বের করবো? 1//, লিখবো, প্রথমটাকে লিখবো প্রথমটার নিচে। প্রথমটা কত আছে? 5% হারে 4 বছর, অর্থাৎ 5 4 20 ইজটু দ্বিতীয়টাও লিখবো 1//, কত আছে? 6% হারে 5 বছর, অর্থাৎ 5 6 30 ইজটু তৃতীয়টা কত আছে? 8% হারে 5 বছর, অর্থাৎ 1/5 5 8 40। 10 দিয়ে আমরা কাটাকাটি করে নিলাম, তাহলে কত পেলাম? 1 এর 2 ইজটু 1 এর 3 ইজটু 1 এর 4। তাহলে ভগ্নাংশ অনুপাত আমরা বের করতে পারলাম। এই ভগ্নাংশ অনুপাতগুলোকে সরল অনুপাত করার জন্য কি করব? নিচে যে সংখ্যাগুলো আছে এগুলো লসাগু দিয়ে আমরা গুণ করব। 2 3 এবং 4 এর লসাগু কত হবে? 12। এটাকেও 12 দিয়ে গুণ, এটাকেও 12 দিয়ে গুণ, এটাকেও 12 দিয়ে গুণ। 2 6 12, 3 4 12, 4 3 12, অর্থাৎ অনুপাতটা আমরা পেয়ে গেলাম 6:4:3। এরপর আমাদের উত্তরটি কি বের করতে বলেছে? প্রথম অংশের পরিমাণ কত? তাহলে প্রথমটা কত হবে? প্রথম সমান মোট টাকাটা দেওয়া আছে 13,000, 13,000 ইন্টু প্রথম অংশটা কত বেরিয়েছে? 6 6 অনুপাতগুলো যোগ। 6 আর 4 10 আর 3 13, 13 দিয়ে 13,000কে কাটাকাটি করলে কত হচ্ছে? 1,000, 1,000কে 6 দিয়ে গুণ করলে 6,000 টাকা, অর্থাৎ প্রথম অংশের পরিমাণটা আমরা কত পেলাম? 6,000 টাকা। কিভাবে বের করলাম? প্রথম অংশ ইন্টু দ্বিতীয় অংশ ইন্টু তৃতীয় অংশ অনুপাতটা আমরা বের করবো কিভাবে? 1//, লিখবো। প্রথমটা কত আছে? 5% হারে 4 বছর, অর্থাৎ 5 4 20। দ্বিতীয় অংশটা কত আছে? 6% হারে 5 বছর, অর্থাৎ 1//, 6 5 30। তৃতীয় অংশটা কত আছে? 8% হারে 5 বছর, অর্থাৎ 1//, 5 8 40। তারপর আমরা সরল অনুপাত করে নিয়ে ভাগটা করে দিলাম। এক ব্যক্তি দুটি সমান মূলধন 8% হারে 6 বছর এবং 10% হারে 3 বছরের জন্য জমা রেখে দেখলেন সুদের পার্থক্য 1800 টাকা হয়েছে। প্রতিটি মূলধনের পরিমাণ কত? তাহলে কি বলেছে? যে দুটি সমান মূলধন দুটি আলাদা আলাদা ভাবে রাখছে 8% হারে 6 বছরের জন্য এবং 10% হারে 3 বছরের জন্য। দুটো মূলধন আলাদা আলাদা ভাবে রেখে দেখা যাচ্ছে যে দুটো মূলধনের যে সুদটা প্রাপ্য হয়েছে সেই সুদের পার্থক্য হয়েছে 1800 টাকা। তাহলে প্রতিটি মূলধনের পরিমাণ কত? আমরা যদি দেখি প্রতি ক্ষেত্রে, আমরা যদি ধরে নিই প্রতি ক্ষেত্রে 100 টাকা জমা রেখেছিল, তাহলে সুদের পার্থক্যটা কত হবে? প্রতি ক্ষেত্রে যদি 100 টাকা জমা রাখা হয় তাহলে সুদের পার্থক্য হবে, প্রথমটা যে সুদ আছে 8% হারে 6 বছর, অর্থাৎ 8 কে 6 দিয়ে গুণ, বিযুক্ত দ্বিতীয়টা হচ্ছে কত? 10% হারে 3 বছর, অর্থাৎ 10 কে 3 দিয়ে গুণ, তাহলে 48 বিযুক্ত 30 সমান 18 টাকা। তাহলে 100 টাকা জমা রাখলে আমরা সুদের পার্থক্যটা পাচ্ছি কত? 18 টাকা। তাহলে 18 টাকা সুদের পার্থক্য হচ্ছে যখন জমা থাকছে 100 টাকা। 1 টাকা সুদের পার্থক্য হলে 100/18 টাকা। আর অঙ্কটাতে সুদের পার্থক্য কত দেওয়া আছে? 1800 টাকা। তাহলে 1800 টাকা যদি সুদের পার্থক্য হয় তাহলে মূলধনটা কত? 100/18 গুণিত 1800। 18 দিয়ে 1800 কাটলে 100 হবে, অর্থাৎ মূলধনের পরিমাণ 10,000 টাকা। কি বলা ছিল? এক ব্যক্তি দুটি সমান মূলধন 8% হারে 6 বছর এবং 10% হারে 3 বছরের জন্য জমা রাখলেন। তাহলে আমরা আসলটা ধরে নিলাম, প্রতি ক্ষেত্রে জমা রেখেছিলেন 100 টাকা। তাহলে সুদের পার্থক্যটা কত হবে? প্রথমে 8% হারে 6 বছর আছে, অর্থাৎ 8 কে 6 দিয়ে গুণ 48, এবং দ্বিতীয় ক্ষেত্রে 10% হারে 3 বছর, অর্থাৎ 10 কে 3 দিয়ে গুণ 30। তাহলে সুদের পার্থক্যটা আমরা কত পেলাম? 18 টাকা। 18 টাকা সুদের পার্থক্য পেলাম। কত টাকা আসল ধরে? 100 টাকা। 18 টাকা সুদের পার্থক্য আসল 100 টাকা। আর অঙ্ক